ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর কোষে দেখি 1.1 এর 4 নম্বরের ম্যাথগুলো এই ভিডিওতে আমি আজকে সমাধান করাবো। দেখো 4 নম্বরের ম্যাথে বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। বলছে এখানে একটি করে মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং সংখ্যা রেখায় বসাতে হবে। তো বলেছে প্রথমে 4 ও 5 এই সংখ্যা দুটোর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে হবে এবং সংখ্যা রেখায় আমরা বসাবো। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন দুটো সংখ্যা দেওয়া থাকবে এবং একটা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলবে, তখন নিয়ম হচ্ছে সংখ্যা দুটোকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একটা মূলদ সংখ্যা পেয়ে যাব। যখন একটা বের করতে বলবে তখন এই নিয়মে আমরা মূলদ সংখ্যা নির্ণয় করব। তাহলে দেখো একটি মূলদ সংখ্যা, তাহলে আমরা লিখব মূলদ সংখ্যা সমান সমান 4 প্লাস 5, মানে দুটো সংখ্যাকে যোগ করব এবং বাই 2। তাহলে 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, 9 বাই 2। যেহেতু উপরে বড় হয়ে গেছে তাহলে 9 কে আমরা ভাগ করব 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে হচ্ছে 4 পূর্ণ 1 এ 2। তো দেখো এর আগে একটা ভিডিওতে দেখবে তোমরা, এখানে আমরা 4 পূর্ণ 1 এর 2 ভগ্নাংশটাকে কি করে পুরো সংখ্যা রেখায় বসাবো। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 4 আছে, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার পরে আমরা সেই মূলদ সংখ্যাটাকে বসাবো। তাহলে দেখো কিভাবে করছি। এভাবে একটা নাম্বার লাইন আমরা ড্র করব। এখানে 0 লিখলাম, এখানে -1, -2, -3। এখানে আমরা লিখব 1, তারপরে লিখব 2, তারপরে লিখব 3, তারপরে লিখব 4। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 4 আছে তাহলে 4 লিখব, 4 এর পরে ভগ্নাংশটা লিখব। এখানে লিখব 1 এর 2, এখানে 2 আছে। তারপরে দেখো 2 বাই 2 আমরা লিখব না, কারণ 2 বাই 2 কে কাটলে সমান সমান 1। এখানে 1 আমরা লিখব না, এখানে লিখব 5, কারণ 4 এর পরে হবে 5। তারপরে তোমরা 6 লিখতে পারো, 7 লিখতে পারো, 8 লিখতে পারো। তাহলে 4 পূর্ণ 1 এর 2, তাহলে 0, 4 এখানে, তারপর পূর্ণ সংখ্যা 1 এর 2, তাহলে এটাকে আমরা লিখব 4 পূর্ণ 1 এর 2। এইভাবে আমরা সংখ্যা রেখায় মূলদ সংখ্যাটিকে বসাবো। তাহলে দেখে নাও তোমরা 4 এর 1 নাম্বারটা। এরপরে আমরা 2 নাম্বারটা করাবো। দেখো 2 নাম্বারে নাম্বার 2, 2 নাম্বারে দেওয়া আছে 1 ও 2। 1 এবং 2 এর মধ্যে মূলদ সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে 1 এবং 2 এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করব। তাহলে নিয়ম 1 এবং 2 কে আমরা যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 1 এবং 2 যোগ করলে 3, 3 এর 2। এবার 2 দিয়ে 3 কে আমরা ভাগ করব, যেহেতু উপরে বড় হয়ে গেছে তাহলে 2 1 কে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1 পূর্ণ 1 এর 2। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 1 আছে এই কারণে আমরা সেটা সংখ্যা রেখায় 1 এর পরে বসাবো। তাহলে এইভাবে লাইন টানলাম, 0 লিখলাম, -1, -2, -3। এদিকে লিখব 1, 1 যেহেতু আছে 1 এর পরে বসাবো। 1 এর পরে 1 এর 2, তারপরে আমরা 2 বাই 2 লিখব না, কারণ 2 বাই 2 মানে 1। তাহলে এখানে 1 না লিখে আমরা এখানে 2 লিখব, কারণ 1 এর পরে 2 হবে। তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তাহলে দেখো 1 পূর্ণ 1 এর 2, তাহলে 1 এর পরে এখানে আছে, তাহলে এখান থেকে 0 অবধি আমরা নেব। এটা 1 পূর্ণ 1 এর 2। দেখে নাও 2 নম্বরের অ্যানসারটা।
এরপরে আমরা 3 নাম্বারটা সমাধান করাবো। দেখো 3 নম্বরে দেওয়া আছে 1/4 যোগ 1/2। 3 নাম্বার 1/4 ও 1/2। তাহলে দেখো মূলদ সংখ্যার সমান সমান আমরা লিখব 1/4 প্লাস 1/2 বাই হচ্ছে 2। তাহলে দেখো প্রথমে 2 লিখলাম, এবারে 1/4 আর 1/2 যোগ করব, তাহলে 4 এবং 2 এর লসাগু করব আমরা। লসাগু 2 হবে, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 2 দুগুণে 4, লসাগু হচ্ছে 4। 4 দিয়ে 4 কে ভাগ করলে আমরা পাবো 1, 1 দিয়ে 1 গুণ করলে একই হবে। 2 দিয়ে 4 ভাগ করলে পাবো 2, 2 এর সাথে 1 গুণ করলে 2। তাহলে দেখো 1 এবং 2 যোগ করলে হচ্ছে 3, নিচে 4। এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগকে যদি আমরা গুণ করি তাহলে উল্টে যাবে, উপরে 1 নিচে 2 হয়ে যাবে। তাহলে হচ্ছে সমান সমান 3 এর সাথে 1 গুণ করলে 3, 4 দুগুণে 8, 3 এর 8। এই 3 এর 8 সংখ্যাটাকে আমরা 1/4 এবং 1/2 এর মধ্যে বসাবো। তাহলে দেখো প্রথমে আমরা সংখ্যা রেখা টানলাম, যেহেতু 3 এর 8 এখানে সামনে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে আমরা একে 0 এবং 1 এর মধ্যে বসাবো। তাহলে এখানে 0 লিখলাম, -1, -2, -3। এখানে তাহলে 0 এর পরে 3 এর 8 কে বসাবো। তাহলে প্রথমে লিখবো আমরা 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8। তারপরে আমরা 8/8 লিখবো না, কারণ 8/8 মানে 1, এখানে আমরা 1 লিখবো না, 0 এর পরে হচ্ছে 1, এই কারণে আমরা এটা 1 লিখবো। এরপরে তোমরা দেখো 3 এর 8, এখানে 3 এর 8 আছে, তাহলে 0 থেকে 3 এর 8 আমরা লিখলাম, এটা হচ্ছে 3 এর 8। এবার তোমরা বলবে 1/4 কোথায় গেল আর 1/2 কোথায় গেল? দেখো 1/4 মানে 2/8 কে যদি আমরা কাটি তাহলে পাবো 1/4, এবং 4/8 কে কাটলে পাবো আমরা 1/2। তাহলে দেখো তোমরা 4/8 তাহলে 1/2 পেলাম, আর 1/4 তাহলে এটা তো আমাদেরকে 1/4 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে 1/4 1/2 এর মূলদ সংখ্যা 3/8। তাহলে অ্যানসার পেয়ে গেলাম। তাহলে তোমরা 3 নাম্বারটা একটু ভালো করে দেখে নাও। এরপরে আমি 4 নাম্বারটা শুরু করছি। দেখো 4 নম্বরে দেওয়া আছে -1 ও 1/2। তাহলে আমরা লিখবো অতএব মূলদ সংখ্যা সমান সমান কি করব? সংখ্যা দুটোকে যোগ করব, -1 প্লাস 1/2 করে সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে হচ্ছে নিচে 2 আছে, 2 লিখলাম, উপরে লসাগু হবে 2, 2 দিয়ে 1 গুণ করলে হচ্ছে -2 হবে, প্লাস হচ্ছে 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1। এরপরে হচ্ছে দেখো -2 প্লাস 1, প্লাস মাইনাসে মাইনাস, 2 থেকে 1 মাইনাস করলে 1, যেহেতু এটা বড় আছে -1 লিখবো, 1/2, যেহেতু ভাগ আছে ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে উল্টে গেলে 1/2 হবে, সমান সমান -1/4। এরপরে একটা জিনিস লক্ষ্য করো, -1/4, তাহলে আমরা যেহেতু মাইনাস আছে তাহলে এটা 0 থেকে -1 এর মধ্যে এই সংখ্যাটাকে বসাতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা নাম্বার লাইন এইভাবে ড্র করলাম, এখানে 0, তারপরে -1, -2। এবার ঘটনাটা হচ্ছে যেহেতু -4 আছে, -4, তাহলে হচ্ছে আমরা এখানে এইভাবে লিখব, -1/4
তারপর লিখবো -2/4, তারপরে লিখবো -3/4, তারপরে 4/4 না লিখে আমরা লিখবো এখানে -1, আর এদিকে লিখবো আমরা 0 এর পরে হচ্ছে 1/2, তারপরে হচ্ছে 2/2 লিখবো না, আমরা এখানে লিখবো 1। তাহলে দেখো 1/2 এবং 1 এর মধ্যে মূলদ সংখ্যা আমাদের লিখতে হচ্ছে -1/4। তাহলে এটা তোমরা হচ্ছে মূলদ সংখ্যা -1/4। তোমরা যদি মনে করো এগুলো লিখবে না, নাও লিখতে পারো। তোমরা এদিকে -1 লিখবে আর এখানে লিখবে 1/2 লিখলে, আর মিডিলে একটা -1/4 বসালে হয়ে যাবে। তোমরা যদি মনে করো এইভাবে করবে, করতে পারো, নাহলে তোমরা এইভাবে লিখলেও করতে পারো। এটা ধরো 1/4টাকে ভাগলে 1/4, 2/4, 3/4, তারপরে তোমরা লিখবে -1। তাহলে 4 নাম্বার হয়ে গেছে। এরপরে 5 নাম্বারটা শুরু করব। দেখো 5 নম্বরে দেওয়া আছে 1/4 ও 1/3। এর মধ্যে একটা মূলদ সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে লিখবো আমরা মূলদ সংখ্যা সমান সমান লিখবো 1/4 প্লাস 1/3, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 2, এখানে 4 আর 3 এলসিএম হচ্ছে 12। তাহলে হচ্ছে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে 1 গুণ করলে 3, প্লাস 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 3 4 12 হবে, 4 একে 4। এরপর দেখো 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, 7/12, ভাগটাকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 2টা উল্টে যাবে, তাহলে 1/2 সমান সমান 7/24 হবে। 7/24। এবার এই 7/24টাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। তাহলে প্রথমে আমি সংখ্যা রেখা তৈরি করি। তাহলে এখানে 0, -1, -2, -3। এরপরে যেহেতু 7/24 যেহেতু পূর্ণ সংখ্যা নেই, তাহলে আমরা 0 এবং 1 এর মধ্যে সংখ্যাটাকে বসাবো। তাহলে প্রথমে লিখব 1/24, 2/24, 3/24, 4/24, 4/24, 5/24, 6/24, 7/24, তারপরে লিখবো আমরা 8/24, 9/24। এভাবে তোমরা 23 অবধি লিখতে পারবে। তো আমার 7/24 পেয়ে গেছি আমরা, এখানে 7/24। এবার 7/24 আমরা পেয়ে গেলাম। এবার ঘটনাটা হচ্ছে 1/4 আর 1/3 আমার কথায় গেল। 1/4 মানে দেখো 6/24 কে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটি 1, 4 6 24, 1/4 পাবো। 8/24 8 দিয়ে কাটলে 1/3। তাহলে দেখো 1/4 এবং 1/3 এর মধ্যে মূলদ সংখ্যা আমরা পেয়েছি 7/24। তাহলে এটা মিলে গেছে। তাহলে 5 নম্বরটা তোমরা দেখে নাও। আর এখানে আমি 9/24, তোমরা 10/24, 11/24, এইভাবে 23/24 অবধি লিখবে। তারপরে লিখবে তোমরা 1। তোমরা যদি মনে করে লিখবে লিখতে পারো, যদি না লিখো এইটুকু লিখলেও হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেছে। এরপরে আমরা 6 নাম্বার করাবো। 6 নাম্বারে দেওয়া আছে -2 and -1। দেখো 6, -2 ও -1 এর মধ্যে আমরা দুটো মূলদ সংখ্যা নির্ণয় করব। দেখো -2, তাহলে -2 প্লাস দিয়ে আমরা লিখব -1/2, কারণ দুটো সংখ্যাকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একটা মূলদ সংখ্যা পেয়ে যাব। তাহলে -2 প্লাস মাইনাস হচ্ছে -1,
মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3/2 মাইনাস 3/2। আবার হচ্ছে যেহেতু উপরে বড় হয়ে গেছে 3 দিয়ে আমরা ভাগ করে নেব, 2 1, তাহলে 1 পূর্ণ 1 এর 2 মাইনাস হবে, মাইনাস 1 পূর্ণ 1 এর 2। এরপরে এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। তাহলে এখানে আমি 0 লিখলাম, +1 +2 +3 +4 +5। এখানে লিখবো যেহেতু 1 আছে -1, তাহলে -1 এর পরে আমরা বসাবো -1, তারপরে হচ্ছে 1/2 -1/2, তারপর 2/2 লিখতে হবে, কিন্তু 2/2 মানে হচ্ছে 1, এখানে 1 আর লিখবো না, এখানে -2 হয়ে গেল। তাহলে হচ্ছে -1/2 মানে আমরা লিখবো এই অবধি, এটা হচ্ছে -1 পূর্ণ 1 এর 2। তাহলে 6 নাম্বারটা তোমরা দেখে নাও। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।